আশুরা শব্দটা শুনলেই আমাদের মন মস্তিষ্ক যেহেতু কারবালার দিকে চলে যায়, সেহেতু একটু কারবালার একদম সংক্ষিপ্ত কিছু ইতিহাস জানা যায়। তবে আমি বলবো, কারবালার ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, কোরআনের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে? কোরআনের মধ্যে যদি কারবালার ইতিহাস খুঁজতে যাওয়া যায়, পশ্চিমকালেও মৃত্যুর আগ পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত খুঁজলেও কোরআনের মধ্যে কারবালার ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। এমনকি রাসূলের হাদিসের মধ্যেও যদি আমরা কারবালার ইতিহাস খুঁজতে যাই, রাসূলের হাদিসের মধ্যে গিয়েও যদি এই ইতিহাস খুঁজতে যাই, কিয়ামত এসে যাবে, তবু আমরা এই কারবালার ইতিহাস হাদিস শরীফের মধ্যে খুঁজে পাবো না। তাহলে যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে খুঁজে পাবো না, সেহেতু সেটা অকাট্য কোনো দলিল হতে পারে না। কোরআন হাদিসের বাইরে যা কিছুই হবে সেটা কোনো অকাট্য দলিল হতে পারে না। ছোট্ট একটা এক্সাম্পল দিলে ভালো বুঝে আসবে। আমরা যখন অনেক সময় অনেক ধরনের দাড়িপাল্লা ব্যবহার হয় আমাদের বাংলাদেশে বা আমাদের এলাকাতে 3 ধরনের দাড়িপাল্লা ব্যবহার হয়। একটা দাড়িপাল্লাতে খড়ি লাকড়ি ওজন করা হয়, আপনাদের এলাকাতেও থাকতে পারে, হয় কি হয় না এরকম, খড়ি লাকড়ি ওজন করা হয়। আরেক ধরনের দাড়িপাল্লাতে মাছ, সবজি, এ ধরনের সবজি সহ বিভিন্ন জিনিস ওজন করা হয়। আরেকটা হচ্ছে স্বর্ণের পাল্লা দ্বারা স্বর্ণ ওজন করা হয়। এই প্রত্যেকটা দাড়ি কি সমান? প্রত্যেকটা পাল্লাই কি সমান? প্রত্যেকটা ওজন করার সিস্টেম কি সমান? মনে হয় আপনাদের বুঝে আসতেছে না। আর একটু বিস্তারিত বললে ভালো বুঝে আসবে। আমরা যখন খড়ি কিনতে যাই, লাকড়ি কিনতে যাই, তখন যদি ওই পাল্লায় একটু ফ্যার থাকে, ফ্যার বোঝেন তো নাকি? যদি ফ্যার থাকে, ওই ফ্যারটা কি কেউ ধরে? এটা সিম্পল একটা বিষয়। একটু ফ্যার আছে, 2-3টা খড়ি বাড়িয়ে দিলে তো হয়ে গেল। এই জন্য এই ফ্যারটা কেউই দেখে না, এই ফ্যারটা কেউই দেখে না। তবে মাছ মাংস বা সবজি যে দাড়িপাল্লায় ওজন করা হয়, অনেক সময় এই ফ্যারটা দেখা হয় যে আসলে ফ্যার আছে কিনা। আর স্বর্ণের যে দাড়িপাল্লা রয়েছে, এই পাল্লায় ফ্যার থাকবে এটা তো ধারণা করা যায় না। যদি স্বর্ণের পাল্লায় ফ্যার থাকে, তাহলে স্বর্ণকারের নাক থাকবে না, কি বলেন? স্বর্ণের পাল্লায় যদি, স্বর্ণ ওজন করার পাল্লায় যদি ফ্যার থাকে, তাহলে স্বর্ণকারের নাক থাকবে না? বর্তমান সময়ে স্বর্ণের ভরি 1 লাখের উপরে, 1 লক্ষ টাকা ভরি স্বর্ণ কিনবো, আর তুমি ফ্যার দিয়ে আমাকে কম দিবা, আর আমি এটা মেনে নেব? স্বর্ণকারের নাক থাকবে? বলেন, থাকবে না। তো প্রতিটা যে এক একটা জিনিস কিন্তু এক একটা জিনিস দ্বারা পরিমাপ করা হয়। আমরা স্বর্ণের দাড়িপাল্লায় কখনো খড়ি ওজন করতে যাব না, লাকড়ি ওজন করতে যাব না। যাব? স্বর্ণের দাড়িপাল্লায় আমরা কখনোই লাকড়ি ওজন করতে যাব না। আবার লাকড়ি ওজন করার পাল্লায়ও আমরা কখনো স্বর্ণ ওজন করতে যাব না। তো কোরআন হাদিস হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে স্বর্ণের পাল্লার মতো। কোরআন হাদিস এটা এমন একটা জিনিস যেটা স্বর্ণের পাল্লার মতো, যার কোনো ফ্যার থাকার সম্ভাবনাই নাই। তবে ইতিহাস যেটা আছে, এর মধ্যে কিছু ফ্যার থাকতে পারে। বুঝে আসছে আমার কথা? কেননা ইতিহাসের মধ্যে আরও বিস্তারিত বললে আরও ভালো বুঝে আসবে। যখন যেই দল ক্ষমতায় যায়, আমাদের বাংলাদেশ তো স্বাধীন দেশ, যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছে। তো এই ইতিহাস, যুদ্ধের যে ইতিহাস বা মুক্তিযোদ্ধার যে ইতিহাস, এই ইতিহাস যখন যেই দল ক্ষমতায় যায়, ইতিহাসটা কিন্তু তখন কিছুটা হলেও হেরফের হয় কি হয় না? এখন যে দল ক্ষমতায় আছে তারা নিজেদের কথা বলে যাচ্ছে, আবার পরবর্তীতে যখন আরেক দল আসবে তখন তাদের গুণাগুণ তাদের ইতিহাসের মধ্যে সংযোজন করবে। সুতরাং কি বোঝা গেল? এর মধ্যে ফের আছে না নাই? ইতিহাসের মধ্যে ফের আছে না নাই? এই জন্য ইতিহাস দ্বারা কি সব কিছু পরিমাপ করা যাবে? ইতিহাস দ্বারা সব কিছু পরিমাপ করা যাবে না। তবে ইতিহাস ভুলে গেলেও চলবে না। ইতিহাস থেকেই মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। আমি গত সপ্তাহে বলেছিলাম, হিজরি সন শুরু হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 বছর পর থেকে।
আর কারবালার যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে 60 হিজরিতে। তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 66 বছর পরে এই ঘটনা ঘটেছে। তাহলে এই ঘটনা কি কোরআন হাদিসের মধ্যে কিয়ামত পর্যন্ত খুঁজলে খুঁজে পাওয়া যাবে? যেহেতু খুঁজে পাওয়া যাবে না, সেহেতু এটা স্মরণের পাল্লার মতো যে 100 সঠিক হবে এটাও বলা যায় না। তবে ইতিহাস থেকে অবশ্যই মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। মুসলমানদের যখন উত্থান হচ্ছিল, অর্থাৎ পৃথিবীতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন যুদ্ধের মাধ্যমে অথবা দাওয়াতের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলমানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে লাগলেন, এই শিক্ষা যখন দেশ থেকে দেশান্তরে এমনকি আন্তর্জাতিক পর্যায়ে যখন এটা মানুষের কাছে গুঞ্জন শুরু হয়ে গেল, ওই সময়টাতে ইহুদিবাদী যারা আছে, এই মুসলমানদের উত্থান, মুসলমানদের বিজয়, মুসলমানদের প্রচার প্রসার এটা ইহুদিরা মেনে নিতে পারতেছিল না। যখন তারা দেখলো তরবারের মাধ্যমে তাদের সাথে যুদ্ধ করেও তো যুদ্ধ করা সম্ভব নয়, কেননা 1000-এর বিপরীতে মুসলমানরা 360 জন যুদ্ধ করে সেখানে তারা 313 জন যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। 60,000-এর বিরুদ্ধে 60 জন যুদ্ধ করে যেখানে বিজয় অর্জন করেছে, সেখানে মুসলমানদের সঙ্গে তরবারের যুদ্ধ করে মুসলমানদের সঙ্গে বিজয় অর্জন করা সম্ভব নয়। তখন এই ইহুদিবাদীরা চিন্তা করলো বুদ্ধি যুদ্ধের মাধ্যমে কিভাবে মুসলমানদেরকে ঠকানো যায়, মুসলমানদেরকে কিভাবে মুসলমানদের ঐক্যকে কিভাবে বিনষ্ট করা যায়। কেননা তখন এই মুসলমানদেরকে নিয়ে তারা গবেষণা করলো কি ব্যাপার, কারণটা কি। মুসলমানরা এত অতি অল্প সময়ে আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানরা খ্যাতি লাভ করেছে, মুসলমানদের প্রচার প্রসার শোনা যাচ্ছে, কারণটা কি। তখন এই ইহুদিবাদীরা মুসলমানদের নিয়ে গবেষণা করার পরে তারা যেই জিনিসটা খুঁজে পেয়েছিল সেটা হচ্ছে মুসলমানদের ঐক্য। কেননা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছিলেন যতদিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলেছিল, এই পর্যন্ত মুসলমানরা ঐক্যবদ্ধ ছিলেন, মুসলমানদের মধ্যে কোনোভাবেই ফাটল সৃষ্টি হয় না। কিন্তু একদল এই চেষ্টা তো করেই যাচ্ছে যে মুসলমানদের মধ্যে কিভাবে বুদ্ধিযুদ্ধের মাধ্যমে তাদের উপরে বিজয় লাভ করা যায়। ওই তখন থেকেই একজন মুনাফিক ছিল, এই মুনাফিকের বাড়ি ছিল হচ্ছে ইয়েমেনে, সে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে নিল। কালেমা পড়লেই কি সবাই মুসলমান হয়? কালেমা পড়লেই সবাই মুসলমান হয় না। এই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। নামটা কি? আব্দুল্লাহ ইবনে সাবা। আজীবন এটা মুসলমানদের মনে রাখা দরকার। এই ব্যক্তির নাম ছিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই ব্যক্তি চিন্তা করলো, ওই যে সে কিন্তু ছিল ইহুদি, সে চিন্তা করলো কিভাবে মুসলমানদের মধ্যে মানে বুদ্ধিযুদ্ধের মাধ্যমে মুসলমানদের উপর বিজয় অর্জন করা যায়। তখন সে এই ফাটল সৃষ্টি করার চেষ্টা করলো। তো একটা পর্যায়ে অনেক লম্বা ইতিহাস, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত শুনবো, যেহেতু আজকে আমার কারবালা বলা উদ্দেশ্য, এই জন্য সংক্ষেপে আমরা শুনে নিই। তখন তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তারা এই প্রচার শুরু করলো মুসলমানদের মধ্যে কিভাবে ফাটল সৃষ্টি করা যায়। এই জন্য এই আব্দুল্লাহ ইবনে সাবার দলেরা তারা 6টি রাষ্ট্রে তারা গমন করেছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা আগামী সপ্তাহে বিস্তারিত শুনবো। তার মধ্যে থেকে 3টি রাষ্ট্রের কিছু লোক নিয়ে এসে মুসলমানদেরকে এই বোঝাতে লাগলো যে দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আছে, উসমানও আছে, কিন্তু খলিফা কেন এই উসমানকে বানানো হলো? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা বা আলী, সে তো আল্লাহর রাসূলের জামাতা বা তার পরিবারের একজন সদস্য বলা চলে।
সুতরাং তাকে খলিফা না বানিয়ে কেন ওসমানকে বানানো হলো? মুসলমানদের মধ্যে যখন এই চিন্তা ঢুকিয়ে দেওয়া হলো, কিছু কিছু মানুষ তখন তো বলতে লাগলো ঠিকই তো আছে, ওসমানকে কেন খলিফা বানানো হলো? এখানে তো আলী বেশি হকদার, আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার জন্য বেশি হকদার, কিন্তু তাকে খলিফা না বানিয়ে কেন ওসমানকে বানানো হলো? মুসলমানদের মধ্যে একটা এরকম গুঞ্জন, আলোচনা, সমালোচনা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে তারা বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হজের উদ্দেশ্যে যখন মক্কায় চলে গেলেন, তখন মদিনার একটি মসজিদের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে সাবা, তার মুখে দাড়ি ছিল, তার গায়ে জুব্বা ছিল, তার মাথায় পাগড়ি ছিল। আমরা আজকে তো মুসলমান চিনতে ভুল করি, খাঁটি ইমানদার চিনতে ভুল করি। শুধু মুখে দাড়ি থাকলেই মুসলমান হওয়া যায় না, বড় লম্বা লম্বা জুব্বা গায়ে দিলেই কিন্তু মুসলমান হওয়া যায় না, মাথায় পাগড়ি পরলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। এই আব্দুল্লাহ ইবনে সাবা মসজিদের মধ্যে দাঁড়িয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করলো। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বয়কট করলো। মানুষদেরকে সবাইকে খেপিয়ে তুললো, রাগান্বিত করে তুললো। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটাকে 22 দিন পর্যন্ত তারা ঘেরাও করে রাখলো। তদানীন্তন সময়ের সব থেকে যুবক যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, এনারা প্রধান ফটক পাহারা দিতে লাগলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রধান ফটক ছিল, প্রধান দরজা ছিল, এই দরজা পাহারা দিতে লাগলেন। আর ওই যে যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে রেখেছে, এরা পেছন দিক থেকে অথবা ছাদ ফুটো করে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তারা প্রবেশ করার পরে এই যে 22 দিন তাকে বয়কট করে রাখা হয়েছিল, এই 22 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কোনো পানি পৌঁছতে দেওয়া হয় নাই, কোনো খাবার পৌঁছতে দেওয়া হয় নাই। অথচ যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরায় কূপ থেকে তারা পানি পান করত। এখনো পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান অনুদান মক্কার জমিনে চলতেই আছে, মদিনার বুকে চলতেই আছে। কিন্তু ওই নিষ্ঠুরেরা, এই মুনাফিকের দলেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে তারা বয়কট করে রেখেছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তারা খাবার পৌঁছতে দেয় নাই। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেছন দিক থেকে তার মাথার উপরে আঘাত করে রক্তাক্ত করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলল, শহীদ করে ফেলল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই আয়াতটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে রক্তটা ফিনকি দিয়ে কোরআনের উপরে ওই আয়াতের উপরে পড়ে গেল। ওই আয়াতটা ছিল যে ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহই যথেষ্ট। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে তারা হত্যা করার পরে, শহীদ করার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার এমত অবস্থায় অতি দ্রুত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে বা খলিফার আসনে তিনি সমাসীন হলেন। কেননা তিনি দেখলেন, যদি আমি এই দায়িত্ব গ্রহণ না করি তাহলে হতে পারে এই মুনাফিকদের মধ্যে থেকে কেউ একজন খলিফা হয়ে যাবে। আর যখন তাদের মধ্য থেকে কেউ খলিফা হয়ে যাবে, মুসলমানদের অবস্থা তারা 12টা বাজিয়ে ফেলবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেলেন। তখন ওই মুনাফিকের দলেরা, যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, তারাই এসে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার চেয়ে বসলো যে ওসমান হত্যার বিচার চাই। মুনাফিকদের কাজ দেখছেন, মুনাফিকরা কিন্তু এমনই হয়, তাদেরকে চেনা খুবই মুশকিল। তারা আপনার গোড়া কাটার চেষ্টা করবে, আবার আপনার মাথায় এসে পানি ঢালবে, আপনার মুখে পানির গ্লাস তুলে ধরবে। এই জন্য মুনাফিক থেকে খুবই সতর্ক থাকতে হবে। এই মুনাফিকরা দলেরা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার চেয়ে বসলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা ব্রেনের মানুষ ছিলেন। তিনি দেখলেন, যতক্ষণ পর্যন্ত খুনি শনাক্ত না হবে, যতক্ষণ পর্যন্ত যারা হত্যা করেছে হত্যাকারী শনাক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দাজে তো কোনো বিচার করা যায় না। বর্তমান সময়ে তো যে নিয়ম চলতেছে, খুনি শনাক্ত না করা পর্যন্ত কি কোনো বিচার করা যাবে? বিচার করা সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা তাই চিন্তা করলেন যে খুনি শনাক্ত হওয়ার পরে অবশ্যই আমি তার বিচার করব। এমত অবস্থায় এইদিকে মুনাফিকের দলেরা আবার চলে গেল ওই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন একটা এলাকার যিনি গভর্নর ছিলেন, তাকে গিয়ে বললেন, বসরার গভর্নর ছিলেন, তাকে গিয়ে বললেন
যে হ্যাঁ মুআবিয়া, দেখো আলী তার সিংহাসনে সমাসীন হওয়ার জন্য ওসমানকে হত্যা করে সে তার সিংহাসনে সমাসীন হয়েছে, সে ওসমান হত্যার বিচার করছে না। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠালেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে পাঠালেন যে ওসমান হত্যার জন্য বিচার করা হয়। যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন যে খুনি শনাক্ত না করা পর্যন্ত তো বিচার করা যায় না, তখন এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আসলেই তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিচারের ব্যাপারে গড়িমসি করছে। তখন ওইখানে বসরায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেকে খলিফা মানুষের কাছে প্রচার করে দিলেন যে আমি হচ্ছে খলিফা, তিনি ঘোষণা করে দিলেন। সেখানকার মানুষেরা এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বায়াত করে তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বায়াত হয়ে গেলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন পৃথিবী থেকে, যাওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তার স্থলাভিষিক্ত হলেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা তার স্থলাভিষিক্ত হলেন বা খলিফা হলেন। ওইদিকে বসরার খলিফা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর এদিকে মক্কা মদিনার খলিফা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, যেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে মুসলমানদের মধ্যে এরকম বিভেদ হয়ে থাকবে, এটা তো হতে পারে না, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা তার খিলাফতটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে তিনি সুপর্দ করে দিলেন। তখন একক খলিফা ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো এরই মাঝে ওই যে ৬০ হিজরির জিলহজ মাসের ১৮ তারিখ, যেই দিনটাতে মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছিল, ওই দিনটাতে যে ফাটল সৃষ্টি করেছিল সে ছিল হচ্ছে এই আব্দুল্লাহ ইবনে সাবা। তখন থেকে এই যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল, আজও পর্যন্ত মুসলমানরা কখনো ঐক্য হতে পারে না। এই যে মুসলমানদের মধ্যে খণ্ড 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 করেছে কারা? মুনাফিকরা। এই মুনাফিকদের জন্য আজও মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারছে না। এজন্য সেই মুনাফিকরা কিন্তু এখনো আছে, ওই মুনাফিকরা এখনো কাজ করে যাচ্ছে, মুসলমানদেরকে এক হতে দিচ্ছে না। এমন অবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যখন খেলাফত তিনি অর্পণ করলেন, সুপর্দ করে দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে তিনার বয়স অনেক ভারী হয়ে আসছে, অসুস্থ হয়ে পড়ছে, তখন তিনি যখন দেখলেন যে আমি এই পৃথিবীতে মনে হয় আর বেশি দিন বাঁচব না, তখন তার সন্তান ইয়াজিদকে তিনি খেলাফত দিয়ে গেলেন। তার সন্তান ইয়াজিদকে তিনি খেলাফত দিয়ে গেলেন। এদিকে কুফার লোকেরা বা বসরার ওই এলাকার লোকেরা ইয়াজিদকে অনেকেই খলিফা হিসেবে তারা দেখতে চাচ্ছিলেন না, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবীদের সাথে তিনি আলোচনা করেছেন, মাশওয়ারা করেছেন। তিনি দেখেছেন যে হ্যাঁ, অন্যান্য দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এনারাই বেশি হক রাখেন খলিফা হওয়ার। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেই জ্ঞান থাকা দরকার, দক্ষতা থাকা দরকার, এটা ইয়াজিদের মধ্যেই রয়েছে। তখন সাহাবীদের সঙ্গে পরামর্শক্রমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তারই সন্তানকে তিনি খলিফার দায়িত্ব দিয়ে চলে গেলেন। তিনি পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, যাওয়ার পরেই কুফার লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লিখে পাঠাতে লাগলেন যে হে হুসাইন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আমরা তোমাকে খলিফা হিসেবে দেখতে চাই, সুতরাং তুমি মক্কা মদিনা থেকে তুমি কুফায় চলে আসো। একবার নয়, দুইবার নয়, তারা এরকম চিঠি লিখে পাঠাবো, আপনাকে প্রয়োজনে ১ লক্ষ মুজাহিদ দিয়ে, আপনাকে প্রোটোকল দিয়ে আপনাকে আমরা গ্রহণ করে নেব, আপনাকে ওয়েলকাম করে নেব, রিসিভ করে নেব। এরকমভাবে যখন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বারবার চিঠি পাঠাতে লাগলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাকে পর্যবেক্ষণ করার জন্য তার ওই চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন। তিনি যখন সেখানে আগমন করলেন, তাকে অনেক সুন্দরভাবে রিসিভ করা হলো। এটা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন যে আপনি এখানে আসতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ৪০ জন পুরুষ এবং শিশু এবং মহিলা সহ আরও ৩০ জন, টোটাল
70 থেকে 72 জন মুসলমান সেখানে আগমন করলেন। যখন এই কারবালার প্রান্তরে তিনি পৌঁছার পরে ওই যে ইয়াজিদ শুনতে পেয়েছে যে হুসাইন আসতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, হয়তোবা তার যে খেলাফত, তার যে রাজত্ব, এই রাজত্বটা নিয়ে নেবে। যখন সে দেখলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রাস্তার মধ্যে মানে বাধা প্রদান করার জন্য সে একটা দল পাঠিয়ে দিল, একদল যোদ্ধা পাঠিয়ে দেওয়ার পরে এই ইয়াজিদ সে তার নেতৃত্বে, যদিও বা সে সরাসরি শহীদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে নেন, কিন্তু তার নেতৃত্বে যে দলটা পাঠানো হয়েছিল, এই দলটাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথোপকথন করতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা করে দাও, আমাকে ফিরে যাওয়ার সুযোগ করে দাও, অথবা অন্যত্রে তোমাদের দেশের কোনো বাউন্ডারিতে আমাকে যাওয়ার সুযোগ করে দাও, আমি সেখান থেকে প্রয়োজনে যোদ্ধা নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, এভাবে আমাদের উপরে আক্রমণ করবে না। কিন্তু তারা কোনো কথাই শুনে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ যখন এই সমস্ত 40 জন সাহাবীদের উপরে তারা আক্রমণ শুরু করবে, ওই যেই লোকগুলো চিঠি লিখে পাঠিয়েছিল, তারা বলেছিল যে প্রয়োজনে 1 লক্ষ যোদ্ধা দিয়ে, 1 লক্ষ মুজাহিদ বাহিনী দিয়ে, আপনাকে প্রটোকল দিয়ে আমরা আপনাকে খলিফা নিযুক্ত করব। ওই লোকদের আর কোনো খবরও নাই। তিনি যখন কারবালার প্রান্তরে পৌঁছলেন, একটা লোকেরও সাক্ষাৎ সেখানে পাওয়া যায় নাই। বর্তমান আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই বলেন তো? অমুক সাহেব আগে এগিয়ে চলো, আমরা আছি আপনার সাথে। অমুক সাহেবকে যখন জেলে পাঠিয়ে দেওয়া, একটারও কোনো খবর থাকে? একটারও কোনো খবর থাকে? একটারও কোনো খবর থাকে না। এটা হচ্ছে মুনাফিকদের কালচার, মুনাফিকদের কারবার। এই সমস্ত মুনাফিকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অনেক চিঠির মাধ্যমে, যদিও বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যেতে নিষেধ করেছেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে খেলাফতের লোভে তিনি যান নাই, এখানে তিনি সিংহাসনে বসবেন এই লোভে তিনি যান নাই। তিনি গিয়েছিলেন হক এবং বাতিলের মাঝে পার্থক্য করার জন্য, তিনি হককে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই কুফায় গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা যখন আক্রমণ করে বসলো, যখন সাহাবাদের উপরে আক্রমণ চালাচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন যে তোমরা মদিনায় চলে যাও, প্রয়োজনে আমি শহীদ হয়ে যাবো, কিন্তু তোমরা মদিনায় চলে যাও। কিন্তু ওই সমস্ত লোকেরা বলতে লাগলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলেন যে হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি তো আল্লাহর রাসূলের দৌহিত্র, সুতরাং আপনাকে রেখে আমরা মদিনায় চলে যাব, আর আপনাকে তারা এখানে শহীদ করে ফেলবে, আর আমরা আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে কি উত্তর দেব? সুতরাং আমাদের জীবন যায় যাবে, কিন্তু আপনাকে ছেড়ে আমরা এক পাও এগোবো না। এটাই হচ্ছে ইমানদারদের কাজ, এটাই হচ্ছে প্রকৃত ইমানদারদের কাজ। যখন বাংলার জমিন কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি ইসলাম, মুসলমান, নবীর উপরে, কোরআনের উপরে যদি কোনো আঘাত আসে, হক্কানি ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, তাহলে ওই রকম ওই 40 জনের মতো এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। জীবন যাবে, নিজেদের জীবন প্রয়োজনে বিলিয়ে দেব, কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম যেই কারণে ডাক দিয়েছে, হকের ঝান্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য যেই কারণে আমাদেরকে ডাক দিয়েছে, এই হকের ঝান্ডা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ধরে ফিরব না। এটা হচ্ছে প্রকৃত ইমানদারদের কাজ। আর ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অনেক চিঠি দিয়ে নিয়ে গিয়ে একটারও কোনো খবর নাই, এটা হচ্ছে মুনাফিকদের কাজ। এখন বলেন, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম গিয়েছিলেন তাদের মতো ঈমান রাখবো, নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা চিঠি দিয়ে নিয়ে গিয়েছিল তাদের মতো ঈমান রাখবো? আমাদের ঈমান রাখতে হবে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যারা গিয়েছিলেন, তারা এই কথা বলেছিলেন, হ্যাঁ হুসাইন আপনি যদি শহীদ হয়ে যান, এখানে আমরাও শহীদ হয়ে যাব, এক পা এখান থেকে আমরা পিছপাও হব না। এটা হচ্ছে ইমানদারদের কাজ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ওই সমস্ত সাহাবায়ে কেরামের উপরে এমন নির্মমভাবে তারা নির্যাতন চালিয়েছেন, এই ঘটনাটা আসলে যদি আমরা পড়ি শুনি, আমাদের চোখ থেকে দরদর করে পানি পড়বে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে কোনো খলিফা হওয়ার জন্য যান নাই, তিনি কোনো পদমর্যাদায় তিনি সমাসীন হওয়ার জন্য সেখানে যান নাই, তিনি হকের ঝান্ডাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শিক্ষাটাই সেখানে বাস্তবায়ন করার জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানকার মুনাফিকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে শহীদ করে দিয়েছিলেন নির্মমভাবে। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আরও 40 জন, এমনকি মহিলাদের মধ্যে থেকেও হুসাইন রাদিয়াল্লাহু ছোট্ট বাচ্চা সহ সবাইকে সেখানে শহীদ করা হয়েছিল।
তো এই ঘটনা ইতিহাসের মধ্যে অনেক কিছুই ভুল থাকতে পারে, এই জন্য ইতিহাস আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনারা অনেকেই জানেন আমি ইতিহাস খুবই কম বলি। ইতিহাসের মধ্যে অনেক ফের থাকতে পারে, যে পূর্বেই বলে আসছে, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে তো কোনো ফের নেই। সর্বমাপার পাল্লার মধ্যে যেমন কোনো ফের থাকে না, কোরআন হাদিসের মধ্যে কোনো ফের থাকে না। এখান থেকে ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গিয়েছিলেন, এই যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আমরা অনেকেই দোষ দিয়ে থাকি, আমরা অনেকেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দোষ দিয়ে থাকি। এটা কিন্তু আমরা চরম ভুলের মধ্যে আছি। যারা আমরা এই কাজটা করি আমাদের ঈমান কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কেননা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে জান্নাতে একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে নৌপথে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে, মুসলমানদের নেতৃত্ব দেবে যে, বা মুসলমানরা যারা সেখান থেকে জিহাদ করে চলে আসবে তারা হবে জান্নাতি। তো এই নৌপথে যুদ্ধ করতে যাওয়ার যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওয়াহী যে কয়েকজন সাহাবী ছিলেন তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। অর্থাৎ আল্লাহর রাসূলের উপরে যে ওহী নাযিল হতো, যে কোরআন নাযিল হতো, এই কোরআনটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখতেন। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আমরা দোষ দিয়ে নিজেদের ঈমানকে প্রশ্নবিদ্ধ করব না। তবে ইয়াজিদ সে তার ক্ষমতার অভাবে, ইয়াজিদ যদি সে সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার ব্যাপারে সে যদি যুক্ত নাও থাকে, কিন্তু তার শাসনামলে যে হতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে, সে যেহেতু এর কোনো বিচার করে নাই, সুতরাং আমরা বলবো এই ইয়াজিদ হচ্ছে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার হচ্ছে সর্বপ্রথম ইন্ধনদাতা। এই ইয়াজিদ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার সর্বপ্রথম ইন্ধনদাতা। এই জন্য ইয়াজিদকে আমরা কেউ গালিও দেবো না, আবার ইয়াজিদকে কেউ ভালোও বলবো না। ইয়াজিদের ব্যাপারে অনেক কথা শোনা যায়, সে পূর্বে ভালো থাকলেও পরবর্তীতে সে ক্ষমতার লোভে পড়ে হোক, অথবা নারীর লোভে পড়ে হোক, মদের লোভে পড়ে হোক, টাকার লোভে পড়ে হোক, এই ইয়াজিদ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু পূর্বে কিন্তু ভালো ছিল। অন্যান্য সাহাবায়ে কেরাম এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান ইয়াজিদকে খলিফা হওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সে ঠিক ছিল না। এই জন্য তাকে আমরা এতটুকু বলবো সে ফাসিক ফুজ্জার। কেননা এই ইয়াজিদের নেতৃত্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এজন্য আমরা এখান থেকে কারবালা থেকে আমরা এতটুকু শিক্ষা নেব যে যে কোনো সময় আমাদের যে কোনো ডাক আসুক না কেন, বাংলার জমিন সহ পৃথিবীর জমিনে যদি কেউ মুসলমানদের উপরে কোনো ধরনের চোখ তুলে তাকায়, মুসলমানদের আল্লাহকে নিয়ে, মুসলমানদের নবীকে নিয়ে, মুসলমানদের কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এর প্রতিবাদে যদি কোনো মিটিং মিছিলে আমাদেরকে যেতে হয়, আমরা সীসাঢালা পাঁচিলের মতো দাঁড়িয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। কারণ কারবালার শিক্ষা এটাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে খেলাফত প্রাপ্ত হওয়ার জন্য যান নাই, সেখানে তিনি গিয়েছিলেন হক প্রতিষ্ঠা করার জন্য। আমরা ওই জন্য হক প্রতিষ্ঠা করার জন্য যে কোনো মিটিং মিছিলে আমরা যেতে রাজি থাকবো এবং সেখানে সীসাঢালা পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।